হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস ষষ্ঠ শ্রেণীর আমাদের বিজ্ঞান দেখতে পাচ্ছি এখানে আমাদের বিজ্ঞান দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এই বইয়ের পার্ট 1-এর আমি লেসন নাম্বার 1 দেওয়া হলো, যে ইংলিশে দেওয়া আছে যে দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অফ সায়েন্স, বাংলায় দেওয়া আছে যে বিজ্ঞানের বিস্ময়কর জগৎ। তাহলে এই পার্টটির আমি ক্রিয়াকলাপ বাংলায় অনুবাদ করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পার্টির আমি ইংলিশে এবং বাংলায় প্রশ্ন উত্তর তোমাদের সে প্রোভাইড করব। তাহলে দেখে নাও, এক্সারসাইজ এখানে দিয়ে দিচ্ছে, ইংলিশে এক্সারসাইজ কিন্তু বাংলাতে হয়ে যাবে প্রশ্নাবলী। ঠিক আছে, খুবই ভালোভাবে তোমরা দিওটাও পড়বে। প্রথম দেখে নাও, এই বাংলায় দেওয়া হলো যে 1 নম্বর শূন্যস্থান পূর্ণ করো। আমি দিওটা একসঙ্গে আমি তোমাদেরকে দিয়ে দেব। শূন্যস্থানের এ হলো যে বিজ্ঞান হলো ড্যাশ এবং ড্যাশের মাধ্যমে অর্জিত জ্ঞান। তাহলে তুমি এখানে লিখবি পর্যবেক্ষণ এবং পরীক্ষার মাধ্যমে অর্জিত জ্ঞান। ঠিক আছে, তুমি পর্যবেক্ষণ এবং পরীক্ষার লিখে নেবে। তারপর দেখতে পাচ্ছ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের এ হলো যে সায়েন্স ইজ দ্য নোন নলেজ অ্যাকুয়ার থ্রো অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্ট। ঠিক আছে, এখানে অবজারভেশন লিখবে এবং এক্সপেরিমেন্ট এখানে লিখবে। দেখতে পাচ্ছ অবজারভেশন হয়ে যাবে পর্যবেক্ষণ, এক্সপেরিমেন্ট হয়ে যাবে তোমার পরীক্ষা। ঠিক আছে, তাহলে তুমি বাংলাও শব্দ পেলে এবং ইংলিশে এটার মিনিং জানতে পারলে। ঠিক আছে, তারপর নাম্বার 2 দেখে নাও, এখানে দেওয়া হলো যে পর্যবেক্ষণ, পরীক্ষা এবং আনুমানিক হলো বিজ্ঞানের পদ্ধতির 3টি পর্যায়। এখানে আনুমানিক লিখে নেবে। সি নম্বর হবে ড্যাশ এর জন্য আমরা খাদ্য পাই। তাহলে বলবে বৃদ্ধির জন্য আমরা খাদ্য পাই। নেক্সট হয়ে যাবে ডি নম্বর, যে পাঞ্জাব প্রধানত রুটি খাদ্য হিসাবে গ্রহণ করা হয়, তাই এখানে রুটি লিখবে। ই নম্বর হবে একটি কম্পাসের চুম্বক আছে, তাহলে এখানে তুমি চুম্বক লিখবে। সিমিলারলি এইভাবে ইংলিশে সেম দেওয়া হলো, আমি 1 নম্বর করে দিলাম। 2 নম্বর দেখে নাও, যে নাম্বার বি হলো অবজারভেশন, হাইপোথিসিস অ্যান্ড এক্সপেরিমেন্টেশন আর দ্য স্টেজ অফ সায়েন্টিফিক মেথড। ঠিক আছে, তাহলে এখানে তুমি হাইপোথিসিস লিখে নেবে, যেটা হলো আনুমানিক সিদ্ধান্ত। তারপর নেক্সট দেখে নাও, সি নম্বর হলো উই ইট ফুড ফর গ্রো। ঠিক আছে, দেওয়া হলো যে আমরা খাদ্য কি করি, বৃদ্ধির জন্য আমরা খাদ্য খাই, গ্রোর জন্য। নেক্সট হয়ে যাবে ড্যাশ ইজ মেইনলি টেকেন হ্যাজ ফুড ইন পাঞ্জাব। তাহলে এখানে রুটি লিখে নেবে। ই নম্বর হবে দেয়ার ইজ ড্যাশ ইন এ কম্পাস। তাহলে একটি কম্পাসের কি আছে, ম্যাগনেট। ঠিক আছে, এখানে ম্যাগনেট তুমি লিখে নেবে, ম্যাগনেট মিন চুম্বক। নাম্বার বা বেঙ্গলিতে দেওয়া হলো যে 2 নম্বর সঠিক উত্তরটি শুদ্ধ চিহ্ন দাও। প্রথম দেওয়া হলো যে আমাদের সর্বদা স্বাস্থ্যকর খাওয়া উচিত, তাহলে এটা তুমি শুদ্ধ দেবে। ঠিক আছে, সিমিলারলি এইভাবে 2 নম্বরে দেখে নাও যে উই শুড অলওয়েজ ইট হেলদি ফুড। তাহলে এটাও তুমি ঠিক মার্ক করবে। নাম্বার 2 দেওয়া হলো যে নাম্বার বি দেখে নাও আমরা জল ছাড়া বাঁচতে পারি। জল ছাড়া বাঁচতে পারবো নাকি, না, তাহলে এটা তুমি ভুল দিয়ে দেবে। সিমিলারলি ইংলিশে দেওয়া হলো যে উই ক্যান লিভ উইদাউট ওয়াটার। তাহলে এখানে তুমি ক্রস চিহ্ন দিয়ে দেবে। নেক্সট হয়ে যাবে সি নম্বর, বৃষ্টি হিসেবে জল আকাশ থেকে মাটিতে পড়ে। এটাও তোমার শুদ্ধ, তাহলে তুমি টিকমা করবে। তাহলে এইভাবে তুমি সি নম্বরটি দেখে নাও, দেওয়া হলো যে ওয়াটার ফলস ফ্রম দ্য স্কাই হ্যাজ রেইন। তাহলে এটা তুমি শুদ্ধ দেবে। নেক্সট ডি নম্বর দেখে নাও, যে ঝুলিয়ে রাখা একটি চুম্বক সর্বদা পূর্ব পশ্চিমমুখী হয়ে থাকে। তাহলে এটা তোমার ভুল হয়ে যাবে। সেম এভাবে ইংলিশে দেওয়া সেন্টেন্সটাকে যে ডি নম্বর দেখে নাও, ভালোটিকে বুঝতে পারবে যে সাসপেন্স ম্যাগনেট অলওয়েজ এলিগেন্টস ইস্ট ওয়েস্ট। তাহলে এটা তোমার ভুল দিয়ে দেবে। নেক্সট ই নম্বর দেখে না, দেওয়া হলো যে হিমালয়ের উপরের অংশ এবং মেরু অঞ্চল তুষারে ঢাকা থাকে। তাহলে এটা তোমার শুদ্ধ দিয়ে দেবে। তাহলে এটাতে ইংলিশে এভাবে দেওয়া হলো যে ইংলিশে দেওয়া হলো ই নম্বর, দ্য আপার পার্টস অফ দ্য হিমালয়স অ্যান্ড দ্য পোলার রিজনস আর কভার্ড উইথ স্নো। তাহলে এটা তুমি শুদ্ধ দিয়ে দেবে। তারপর নেক্সট দেখে নাও, 3 নম্বর হলো সংক্ষিপ্ত উত্তর দাও।
1 নম্বর হলো মহাকাশ। মহাকাশ থেকে আমরা আমাদের পৃথিবী দেখতে কেমন? তাহলে তুমি আনসারটি লিখবে। তাহলে দেখো, এটা ইংলিশে দেওয়া হলো, বাংলায় দেওয়া হলো এবং ইংলিশে দেওয়া হলো যে হাউ ডাজ ইয়োর আর্থ লুক লাইক ফ্রম স্পেস। ঠিক আছে, তাহলে প্রথম বাংলায় লিখবে তুমি আনসারটা যে মহাকাশ থেকে আমাদের পৃথিবী দেখতে নীল মার্বেলের মতো। সেম আনসারটা তুমি ইংলিশে লিখবে যে আর্থ লুক লাইক ব্লু মার্বেল ফ্রম স্পেস। ঠিক আছে, এভাবে আনসারটা তোমরা লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, 2 নম্বর দেওয়া হলো যে আমি বাংলা আর ইংলিশ দুটোটা মিলিয়ে কোশ্চেন লিখছি, দুইটা মিলিয়ে আনসার লিখছি। দেখতে পাচ্ছ, বি নম্বর হলো কম্পাসের প্রধান উপাদানটি কী? ইংলিশে দেওয়া হলো হোয়াট ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ কম্পাস। তাহলে আনসারটি লিখবে কম্পাসের প্রধান উপাদানটি হলো চুম্বক। এই চুম্বক মুক্তভাবে সর্বদা উত্তর এবং দক্ষিণ দিকে থাকে। সিমিলারলি ইংলিশে তুমি আনসারটা লিখবে যে মেইন কম্পোনেন্টস অফ compass is magnet which always point north and south when suspended freely। ঠিক আছে, নেক্সট সি নম্বর দেখে না, মুক্তভাবে ঝুলিয়ে রাখা একটি চুম্বক কোন দিকে মুখ করে থাকে? ইংলিশে কোশ্চেন হলো সেম, হাউ ডাজ এ সাসপেন্ড ম্যাগনেট রিমেন অ্যালাইনড। তাহলে তুমি প্রথম বাংলায় লিখবে আনসারটি যে মুক্তভাবে ঝুলিয়ে রাখা একটি চুম্বক এক প্রান্ত উত্তর আর অন্য প্রান্তটি দক্ষিণ দিকে মুখ করে থাকে। সিমিলারলি ইংলিশে লিখবে সাসপেন্ড ম্যাগনেট অলওয়েজ পয়েন্টস টুয়ার্ডস নর্থ অ্যান্ড সাউথ ডাইরেকশনস। নেক্সট দেখে নাও, ডি নম্বর দেওয়া হলো যে কিভাবে নাবিকেরা সমুদ্রে তাদের জাহাজের দিক নির্ণয় করে। ইংলিশে দেওয়া হলো কোশ্চেনটি যে হাউ ডু sailor ডিটারমাইন দ্য ডাইরেকশনস অফ দেয়ার শিপস অ্যাট সি। তাহলে বাংলায় তুমি লিখবে নাবিকেরা সমুদ্রে কম্পাস নামের একটি যন্ত্র ব্যবহার করে তাদের জাহাজের দিক নির্ণয় করে। সিমিলারলি ইংলিশে সেম আনসারটা লিখবে যে sailors ডিটারমাইন ডাইরেকশন বাই ইউজিং কম্পাস। নেক্সট হয়ে যাবে ই নম্বর কোয়েশ্চেন হলো যে বৈজ্ঞানিক পদ্ধতির পর্যায়গুলো কী কী? হোয়াট আর দ্য স্টেজ অফ দ্য সায়েন্টিফিক মেথড। আনসার তুমি লিখবে পর্যবেক্ষণ, অনুমানিক সিদ্ধান্ত এবং পরীক্ষা এই পর্যায়ের সমষ্টি হলো বিজ্ঞানসম্মত পদ্ধতি। ইংলিশে লিখবে অবজারভেশন, হাইপোথিসিস অ্যান্ড দ্য এক্সপেরিমেন্টেশন আর দ্য স্টেজ অফ সায়েন্টিফিক মেথড। তো এই অ্যান্সারগুলি তুমি বাংলায় লিখতে পারো বা ইংলিশে লিখতে পারো, তোমার যেটা সুবিধা সেটা তুমি লিখবে। নেক্সট 4 নম্বর দেখে নাও, দেওয়া হলো যে সঠিক উত্তর নির্দেশ করা বৃত্তটি সম্পূর্ণভাবে পূর্ণ করো। ঠিক আছে, তাহলে নাম্বার 1 দেখে নাও যে নিচের কোনটি উইলবার রাইট এবং অরভিল রাইট আবিষ্কার করেছিলেন? ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছি ইংলিশে দেওয়া হলো কোয়েশ্চেনটি হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ ডিসকভার বাই উইলবার রাইটস অ্যান্ড অরভির রাইটস। তাহলে আনসারটি তোমার এরোপ্লেন রাইট হয়ে যাবে। ওরা 2 ভাই মিলে এরোপ্লেন আবিষ্কার করেছিলেন। তাহলে এ নম্বর বৃত্তটি তুমি পূর্ণ করে দেবে। এভাবে বাংলারও বিমানে এরোপ্লেনকে বাংলায় বিমান বলা হয়, তাহলে এ নম্বর বৃত্তটি তুমি পূর্ণ করে দেবে। নেক্সট 2 নম্বর দেখে নাও যে নিচে কোন কাজে কম্পাস ব্যবহার করা হয়। যেমন ইংলিশে কোশ্চেনটি দেওয়া হলো এইভাবে যে ইন হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ক কম্পাস ইজ ইউজ। তাহলে সঠিক আনসার হয়ে যাবে টু ডিটারমাইন দ্য ডাইরেকশনস। আমরা ডাইরেকশনের জন্য, দিক নির্ণয়ের জন্য আমরা কম্পাস কিন্তু ব্যবহার করি। তাহলে এ নম্বর বৃত্তটি আবার তুমি পূর্ণ করে দেবে এইভাবে। সিমিলারলি এইভাবে দেখতে পাচ্ছ 2 নম্বরের আনসার তোমার হয়ে যাবে যে এ নম্বর হয়ে যাবে তাহলে সমুদ্রের দিক নির্ণয় করতে। তাহলে এ নম্বর বৃত্তটি তুমি এইভাবে কমপ্লিট করে দেবে। তাহলে এই পার্টির ভিডিও আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।